আমি আমার অটো রিক্সাটা মিশুক রিক্সাটা ঠিক এদিক থেকে আসতেছিল ভাই, আমার মিশুকটা ওই দিক থেকে আসছিল, ঠিক এই জায়গায় আসার পরে তারা মানে একটা মোটরসাইকেল এখানে দাঁড়ানো ছিল, দুটো এসিডি দাঁড়ানো ছিল। আমি হয়তো ভাবছিলাম যে তার কথা বলতেছিলাম, মিশুকটা খুব স্পিডে আসতেছিল। তারা ঠিক এই জায়গায় দাঁড়ানো অবস্থা আমার মিশুক ড্রাইভারের আগে মানে ফ্রন্টের মধ্যে আগাটা খুব জোরে চাপ দিয়ে ধরছে আর মিশুকটা তা কন্ট্রোল করতে পারে না, সে এই জায়গায় ব্রেক করে আলেছে। ব্রেক করছে মিশুক ড্রাইভারের দিচ্ছে গালি, গালি দিয়ে তার কানে দিচ্ছে এক থাপো, যে তুই এভাবে গাড়ি চালাচ্ছিস লেগে, দাঁড়া গেছে দাঁড়া। মিশুক টানতে গেছে, আরে ড্রাইভার বুঝতে পারে না, তারা তিনজন ছিল ড্রাইভার বুঝতে পারে না, তারা ড্রাইভারের আপনার ওই জায়গায় ধরে বসছে। এরপরে তারা আমার পিছনে আসে আমার দোষে বন্দুক পিস্তল আমার ওয়াইফের গলার মধ্যে ঠিক এই ভাগে ধরে রাখছে আপনার রান্দাটা ধরে বলতেছে যে তোমরা ইয়েছে কি আছে তাড়াতাড়ি বের কর। আমরা এটা বলি, আমার কাছ থেকে মানি ব্যাগ, আমার এটিএম কার্ড সহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল আমার মানি ব্যাগে, এগুলো নগদ টাকা সহ এগুলো নিয়ে গেছে। আমার ওয়াইফের ধরার পরে ওয়াইফের গায়ে আপনার ছিল কানের মধ্যে কানা দুল ছিল, তোর গলা কি আছে, ওয়াইফের হিজেব টিজেব সব খুলে লিছে, তোর গলার মধ্যে অবশ্যই স্বর্ণের চেন আছে, এই কথা বলে ওয়াইফের হিজেব খুলে লিছে। খোলার পরে আপনার মনে করেন যে আমি বললাম যে কিছু নেই ভাই, তা আমার যা আছে সব নেই। তারা ভাবছে হয়তো আমার ব্যাগে আছে, আমার দুটো ব্যাগ ছিল, দুটো ব্যাগ নিয়ে তারা গেছে। জামা কাপড় দুটো ব্যাগ ছিল, না কোথাও ভালো লাগে না। আমি পরদিন সকালবেলা এরিয়াটা আবার দেখছিলাম যে কোথাও ফালাই রাখছে কিনা, পরে আমি এখানে কোথাও দেখলাম না এই ব্যাপারটা। সবচেয়ে ইয়ার বিষয় কি, এখানে যে তাদের বয়সটা 20-21 বছর, অ্যাকচুয়ালি তারা যে কিশোর গ্যাং এটা প্রুভ হয়ে গেছে, মানে কমপ্লিটলি তাদের বয়স এবং তাদের অ্যাগ্রেশন আক্রমণ বা তাদের পজিশন সবকিছু কিশোর গ্যাং যারা করে সচরাচর আমরা নিউজ টিভিতে যেগুলো দেখতেছি ঠিক তাদেরকে এমনটাই দেখা গেল। আর এইটা কল্পনার বাইরে, টাইমিং আর আমার বাড়ির সামনে সবকিছু মিলে তারা এই জায়গায় আক্রমণ করছে। আর তারা এটাও আমার ধমক দিল যে তুই যদি পিছনে তাকাস তাহলে এখান থেকে তোদের গুলি করে দেবো, পিছনে তাকান যাবো না, আইন শৃঙ্খলা বাহিনী হাতে দেওয়া যাবো না, আইন শৃঙ্খলা বাহিনী হাতে যদি কিছু শুনিস তুই তো এই জায়গায় মানে আসা যাওয়া করস তাহলে তোর জন্য এটা ঝুঁকিপূর্ণ, কারণ তুই যেহেতু এই জায়গায় আসা যাওয়া তোর আমি দেখি আমার মাঝে মধ্যে, তাদের কথা ভাষার মধ্যে বোঝা গেছে তারা হয়তো আমাকে চিনে, এমন একটা ব্যাপার ছিল এই ব্যাপারটার মধ্যে।